চাকার অবস্থা দেখছেন, ক্ষয়ে গেছে, গরম হয়ে গেছে চাকা। তাহলে কি পরিমাণে চালাই আইছি আমি। টায়ারটার সর্বোচ্চগুলো কতদিন যাইতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। টায়ারটার অবস্থা খুবই নিকৃষ্ট অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে যে আপনারা যদি চলে আসলাম আমি যে পদ্মা সেতু, এটা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর টোল। তাহলে চলেন আজকে দেখি পদ্মা সেতুটা আপনাদের সাথে ঘুরাই নিয়ে আসি যে পদ্মা সেতুর কী অবস্থা, পদ্মা সেতু কীভাবে বানাইছে। আপনারা তো সারা জীবন বাসেই গেলেন, আমার সাথে আজকে চলেন একটু মোটো ব্লগিং করে আসি পদ্মা সেতুর উপরেতে। পদ্মা সেতু দেখতে কেমন লাগে মোটো ব্লগিং, মোটরসাইকেলে যাইতে। তাহলে আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করবো। যাই মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিই, ভালো আসছে না দিয়ে ভিডিও এলো অবস্থা, দেখাও যায় না কিছু, তাও আমি ক্যামেরা সেট আপ দিয়ে দিছি। বিসমিল্লাহ, সেই সালাত ভাবে নিয়ে যাইও। এই যে পদ্মা সেতুর উপরে উঠে যাচ্ছি। সেরা লাগছে, ব্রিজটা কেমন বানাইছে আপনারা তো দেখেন, সেরা। ওইটা হলো ওই পাশের লেন, ওই পাশের চাইছে ওই লেনটা। ও সেটা দেখা যাচ্ছে আমার চোখে, যেরকম দেখতেছি এরকম যদি আপনার সাথে শেয়ার করতে পারতাম তাইলে অনেক সুন্দর হইতো, কিন্তু চোখের মতন তো আর হবে না। ক্যামেরা চোখের মধ্যে অধিক অনেক অনেক পার্থক্য, এটা আপনার সাথে বইলে বোঝানো যাবে না। কিন্তু কত বড় কুয়াশা, কিন্তু দেখাও যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। সেরা লাগছে। কয় মিনিট লাগে পদ্মা পার হইতে আমাদের আজকে, কয় মিনিট লাগে এটা আজকে অবশ্যই দেখবো। গাড়ি তো 80-90 চলতেছে। পদ্মা সেতু দাঁড়াবো কেন ভাবছি, দাঁড়াই দাঁড়াই দেখি কি অবস্থা। দাঁড়াতে মিডিল পয়েন্ট ক্রস নামকে নামলাই জানে সামনেটা দাঁড়াই, সামনেটা দাঁড়াই আপনাদের কথা বলে দেখি পদ্ধতি করে কেমন লাগছে, যেমন অনুভূতিটা অবশ্যই একটু শেয়ার করি। ও দেখেন রকেট হয়ে গেছে, সেরা। খুবই সুন্দর লাগছে। ভাইজারটা খুলে দিই, ভাইজার খুলে দিলে সুন্দর লাগবে দেখতে। বোলার হয়ে যাচ্ছে কিনা আমি কিছু বুঝতেছিও না, তারপরেও ভিডিও অন করে দিছি। এলো আমি এখন হচ্ছে পদ্মা সেতুতে, সুন্দর আছে রকেট, 4B মানে যে রকেট আপনারা জানেন। আমার বাড়ি একটা মিনি রকেটও আছে, চাকার অবস্থা দেখছেন, ক্ষয়ে গেছে, গরম হয়ে গেছে চাকা। তাহলে কি পরিমাণে চালাই আইছি আমি। টায়ারটার সর্বোচ্চগুলো কতদিন যাইতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। টায়ারটার অবস্থা খুবই নিকৃষ্ট অবস্থা হয়ে গেছে, সেরা লাগতেছে। এটা হলো মিডিল না তো, মিডিল তো আরো সামনে দেখতেছি, চরের দিকে মিডিল, মিডিলে যাই আমরা আস্তে আস্তে চালা যেতে, মিডিল দিকে যাই। দেন ক্যামেরা আমি কোথায় বাজাইছি আপনারা তো দেখতে পাচ্ছেন, আমার চোখে দেখতেও সমস্যা আছে, তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি ক্যামেরাটা কোথায় লাগাইছি আমি। মিডিলে দাঁড়াবো, মিডিলে নামাই দিয়ে ভাইজান নামাই না দিলে কথা শুনতে পারবেন না আপনারা আমার। আরে পদ্মা সেতুর যে রাস্তাটা আছে ওই পারের রাস্তা, ওই রাস্তাটা যদি আপনার সাথে দেখাতে পারতাম, এরকম উঁচু নিচু ঢেউ ঢেউ ঢেউ, ওই ঢেউ ঢেউ যদি আপনার সাথে শেয়ার করতে পারতাম তাহলে তো আমি মজায় পাওয়া যেতাম। কিন্তু যে ও কি কত দূরে গেল, জোরের বস্তা কত দূরে গেল, পাশে তো হরেন মরেন না দিয়ে। পিছনে গাড়ি করে আছে নাকি না, ওই যে চর, ওই চরের ওইখানে মনে হয় মিডিল, যেটা মনে হচ্ছে আমার ধরে MT, এটা MT-50 কেনার আমার ইচ্ছা আছে। MT-50 আমাদের খুবই ভালো লাগে, MT-50 আর
ভার্সন 3, ওই যে যেটা মনস্টার ভার্সন ছোটোখাটো যেটা, ওটা আমার কাছে খুবই ভালো লাগে। ওই একটা যদি কিনতে পারতাম তো হয়েই যেত। ওরে চরের ওই জায়গাতে কত সময় লাগবে? বাজে কয়টা? 4টা 26। এই দেখেন আমার এখানে টাইমও দেখা যায় 4টা 26, কড়াভাবে সেট আপ দিয়ে দিছি। 5টা বাজে যাবে আমার যাতে যাতে, আমি যে গন্তব্যস্থলে যাচ্ছি ওখানে যাইতে যাতে আমার 5:30 বাজে যেতে পারে। যেটা না বলি, এই যে মিডিলে ওটা যায় বসে আছেন, ওটা সিভিয়ার গেল একটা, দেখতেছেন আপনারা, মিডিলে দাঁড়াতে হবে। ও নদীটা কত বড় নদী! বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী মনে হয় পদ্মা সেতু, আমার যেটা মনে হচ্ছে। এখানে একটু দাঁড়াই দেখি কি অবস্থা। দেখা গেল আমি নদী দেখতে গেলাম, নদী দেখতে যে আমার মোবাইল খুলে পানির মধ্যে পড়ে গেল, সেই সময় আরেকটা বিপদ, সে বিপদটার মধ্যে আমি না পড়ি, মোটরসাইকেল দৌড় না দেয়। সেরা ম্যান। এলো পদ্মা সেতু, দেখতেছেন পদ্মা সেতুর উপরে আমি এখন প্রায় মনে হয় কত তলা কব, 10-12 তলা তো হবে উচ্চতা। ওই নৌকাটা দেখেন কত ছোট দেখা যাচ্ছে নৌকাটা। আর বাস চলে কি বাবা, আমার মোটর সাইকেল প্রায় 95-100 হাফ প্লাস, ওর মধ্যে দেখি বাস আমার ওভারটেক করে হারাই যাচ্ছে, আমি চোখেও দেখি না বাস বুস। এলো অবস্থা। চলেন আমরা সামনের দিকে যাই, একটু চটটা না দেখলে দশতে না। ওরে চর, কত বড় চর জাগিছে দেখছি। চরের পরে তো বাড়ি বানাই থাকা যাবে। হ্যাঁ, বাড়ি ঘর বানাই ফেলে দেবো কিনা চিন্তা করতে, তাই আমি। ও রয়্যাল এনফিল্ড রকেট হয়ে গেছে দেখতেছেন। আমিও ধরো রকেটের মধ্যে নাকতি থেকে যেই পর্যন্ত যে ঠেকে আমার মোবাইলে যত পর্যন্ত স্টোরেজ আছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা অন করে রাখবো, আমি তাই ভাবতেছি। রয়্যাল এনফিল্ডের খাওয়া আছে? বাহ, 4B তো 4B জলদি 100 হাফ। সেখানে কত সময়ের মধ্যে আমার গাড়ি 75-80 পার হয়ে গেল। অবস্থা আমি কিন্তু দেখতেই পাচ্ছি না, সবচেয়ে বড় সমস্যা গেছে সেইটা। আস্তে আস্তে যাই, আপনাদের সাথে একটু পদ্মা সেতুটা শেয়ার করতে করতে আমার ভালোই লাগতেছে। কঠিন লাগছে, কঠিন, যেটা আপনাদের কাছে বোঝাই বলতে পারবো না। সূর্যটা দেখেন, সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। আরে আবার ব্যাগ খুলে উড়ে মুড়ে না যায়। দেখলে পুলিশের গাড়ি মনে হচ্ছে, আমার খায় ধরে না বসে। ভিডিও করতেছি, বাড়িতে দেখলাম ভিডিওটা ভালো হয় না, ঘোরার হয়ে গেছে। এই সময় কেমন হবে না তাই ভাবতেছি আমি। তারপরে ঘোরার ভিডিওই ছাড়িয়ে দেবো, তাই গেলে বুলার হয়ে গেল। বুলার ভিডিও ছাড়িয়ে দিয়ে আসার কোনো উপায় নাই আমার হাতে, বুলার ভিডিও ছাড়িয়ে দেবো। ও এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা আপনারা কি বাসে চলে পাবেন কিনা সেটা আমি ভাবতেছি। ও আমার ওভারটেক করে চলে গেছে, কাজ ভাঙা মনে হয়। পরে ওভারটেক করে চলে গেছে, কি মোটর সাইকেল যেন কয়, নাম ভুলে গেছি। লাগতেছে। তাহলে আমরা আগেই থাকি, এই বন্ধুদের থাকে অবশ্যই আপনারা দেখবেন, দেখলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতে পারে। দেখেন কি পরিমাণে চর দেখেছে, আমি শুনেছি মানুষজনের চরে বাড়িঘর বানায়, তারপর মানুষজন মাটিও দেয়, সেই চর আবার ডুইবেও যায় নদীতে। ভূতবেম তো ভূতবেম, এখনো ভূতবেম আমি শুনি। আপনার কারা কারা এই এখনো ভূতবেম চলে গেছে 2019 সালে, 2026 সালে, এখনো কেটা কেটা কে কে ভূতবেম শোনেন অবশ্যই আমার কাছে কমেন্টে তো জানাই যাবেন। যদি আপনাদের কাছে এই পর্যন্ত দেখে দেখেন ভিডিওটা, আপনার কাছে ভালোই লাগে। আমার কাছে ভূতবেম না শুনলে আমার ঘুমই আসে না, খুব নিকৃষ্ট একটা অভ্যাস হয়ে গেছে আমার। কানের দ্বারা যদি ভূতবেম না বাজে তাহলে আমার ঘুম কেন আসবে? পাল তো কি যে কি চলে গেছে ও তাদের তো এইভাবে তোরা কেন বেরোয় যাচ্ছে? আমি কি মোটরসাইকেল মেলা আসতে যাচ্ছি? হ্যাঁ, এরপর তো আমার মতন আর কেউ আপনার সাথে গল্প করতে করতে যাচ্ছে না, এই জন্য ওরা একে ধারে। আমিও যদি ভিডিও না বানাতাম আমিও রকেট হয়ে যেতাম। গাড়ি প্রায় 95-100-115 থাকতো।
যাক, আমি আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করতে করতে দেখি চর যাচ্ছে কীভাবে কীভাবে চর যাচ্ছে। এইলো অবস্থা, তাহলে বুঝতে পারতেছেন কত বড় নদী, আল্লাহর কি সৃষ্টি খালি তাই দেখেন। এর বড় বড় সৃষ্টি আরও আছে। ওই দেখেন, ওইটি আমার আবার দেখলো কেন আল্লাহ জানে। ও আমার দিকে কেন তাকালো, ওই ফ্যামিলি আমার দিকে কেন তাকালো, তাই না বলি আমি আমি আমার মতন যাই, ও আমার দিকে তাকাইছে, ভিডিও করতে যাবো মানে বুঝতে পারছে যে আমার দিকে তাকাইছে না। 0.5 থাকলে আমার ভিডিওটা খুব সুন্দর হতো। আমার মোবাইলের ক্যামেরা নষ্ট হয়েছে, আমার খুবই ক্ষতি হয়ে গেছে একটা, যেটা আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারতাম, যেটা আমি বানাতে পারি না। মনে হচ্ছে আমি একসাথে ভিডিও বানাই, আমার কাছে ভিডিও কোয়ালিটি সেরকম মনে হয়। 0.5 থাকলে সম্পূর্ণ ধরে দেখা যাচ্ছে, খুব ভালো লাগতো দেখতে আমার ধরে। কি বাতাসে বাবা হাত মেলালে দেখতে আমি মুড়িতে দিলাম এখনই পদ্ম যেতে করে শেষ হচ্ছে কি হবে। বাস আছে, মোটরসাইকেল রাস্তা করে বটক করে চলে যাই আমি। বাস যে এই রাস্তায় কি জোরে চলে, ওই দেখেন দেখা যাচ্ছে রাস্তা কিভাবে নিচে চলে গেছে, ওই পথে আবার উঠে গেছে। ধরেন যাই দেখি কোন কোন যা ঠেকে আমার স্টোরেজ কোন কোন তো হয়। মোবাইলের ভিতরে জায়গা নাই, ভিডিও আঁকে দিয়ে একটা ভিডিও বানাইলাম। গোপালগঞ্জ গেছিলাম, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা একটা ভিডিও বানাইলাম। আল্লাহ দেখি আমার ওই রেল লাইনটা দেখেন কি সুন্দর রেল লাইন বানাইছে, কড়া রেল লাইন বানাইছে একটা। কিটা বানাইছে আল্লাহ জানে, আমি এত জানি না। আমি খালি চলাচলের জন্য যা জানি, রাস্তায় জায়গাতেই পর্যন্ত বানানো বুনানো আল্লাহ জানে। এটা আমাকে টাকা দিয়ে বানানো হয়েছে আমার তাই মনে হয়, যে কর্মর যেগুলো বলে। যাই হোক, এত কিছু না বলি, আমি অত কিছুর মধ্যে না ঢুকে আমি আস্তে আস্তে আগতেই থাকি। এটা কি বানাইছে আবার, হ্যাঁ ওই যে ডলফিন মনে হচ্ছে, ইলিশ মাছ, ইলিশ মাছ। চলেন আমি সামনে থেকে আগতেই থাকি, দেখা গেলে এক পিছন থেকে মারে দিল বাস বুঝা মারে, সেই সময় মরে মরে যেতে পারি। আল্লাহ যদি এইভাবে আমার মৃত্যু লাগে তাহলে আমি এইভাবেই মরে যাবো। কার মৃত্যু কিভাবে আছে আল্লাহ তো কেউ জানে না। ওইগুলো ওই পাশের লেন, ওই পাশের লেনের থেকে চলে যেতে হবে। ওই ডাইরেক্ট ওই ঘুরে চলে যাবে, ওই পাশের থেকে মোটরসাইকেলের লেন ওঠে। আমার ভিডিওতে আগের মতন ভিউ হয় না, এই জন্য আমার ভিডিও করতে ভালো লাগে না। কেন যে আগের মতন ভিউ হয় না এটা আমি বলতেই পারবো না। আগের মতন একটু ভিউ হতো তাইলে কি সুন্দর আগের মতন ভিডিও বানাই ফেলা যেতাম আমি। এই ভিডিও বানানো বন্ধ করার জন্য মানে আমার ভিডিওতে ভিউ কমে গেছে আমার তাই মনে হয়। যাই হোক, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আগের মতন ভিডিও আপলোড না দিলেও সপ্তাহখানিক পর পর একটা ভিডিও আপলোড দিয়ে দেবো। পিছনে বাস আছে, সরে যা। অবস্থা আর কি বলবো। তাহলে চলো আমরা আগতেই থাকি, কোন বন্ধু যে ঠেকে ভিডিও বেশি বড় বানানো যাবে না। আর একটু সামনে যায় ভিডিওটা বন্ধ করে দেবো, এবার মোবাইল খুললে পকেটে বেরো দেবো, তারপর চালাবো, রকেট হয়ে যাবো পরে আবার। আপনাদের জন্য মোটরসাইকেল আমি আস্তে চালাচ্ছি, আমি আস্তে আস্তে চালানো মানুষ আমি না, আরও গর্বিতে বসে রয়েছি। এত আস্তে মোটরসাইকেল গর্বিত চলছি, মনে হচ্ছে কি চালাচ্ছি লবণ কোম্পানি। ও ভাইরা দেখি জীবনে টাকা পয়সা আমি এরকম একটা বাড়ি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমার তো অভিজ্ঞান করে, আমার খুবই ইচ্ছা এরকম সুন্দর একটা বাড়ি বানাবো। আল্লাহ কবে যে আমার স্বপ্ন পূরণ করবে আল্লাহই জানে। ও রাস্তা দেন কীভাবে উঠে গেছে।
কতই চলতেছে আল্লাহ জানে, আমি দেখতে পাচ্ছি না মিটার। যাই হোক গাড়ি দৌড়চ্ছে, মোবাইলে জানি মিটার মিটার দেখাই যাচ্ছে না, কতই চলতেছে আল্লাহ জানে। আমিও পার হয়ে গেলাম। বেশি কি পিক আপ বেশি টানতেছি না, ভয় আছে মনে, যতই কই গাড়ি জোরে চালাই না কেন মনে একটা ভয় আছে। দেখা গেল কি একেবারে বিপরীত হয়ে গেল, সেই সময় আর এক বিপদ, দেখা গেল মরলাম না, হাত পা ভেঙে গেল, এই হয়ে গেল, দেখা গেল একটা ভোগান্তি। এই জন্য আমি বেশি জোরে চালাচ্ছি না, কিন্তু কতই চলছে তা আমি জানি না, ওটা আমি দেখতে পাচ্ছি না মোবাইলের জন্য। চলেন আবার টান ধরি। জন্য আটকে গেলাম না, যদি ফুটপাথ থেকে বেরোয় যেত গাড়িতে আসতে থাকতো। আমার মোটরসাইকেলের শব্দ যদি শুনতে পারতাম আপনাদের কাছে, আমার খুবই ভালো লাগতো। সেটা একটা শব্দ আছে যেটা আমি হেলমেটের মধ্যে পাচ্ছি, মনে হচ্ছে হলার লাগাইছে। আমার হলার লাগানোর অতিরিক্ত একটা শখ, কিন্তু কবে যেটা হলার লাগাতে পারবো আল্লাহ জানে। সামনে যে ভিডিওটা বন্ধ করে দেবো, আর ভিডিও করতে হবে না। তারপর আমি দেখতে পাচ্ছি না ভালো করে, চোখের দুই চোখের মাঝখানে পড়ে গেছে, মনে হচ্ছে মোবাইলটা আগে দেখতে পাচ্ছি। ওই ব্রিজের উপরে দাঁড়াই, আর কি ব্রিজটা পার হয়ে দাঁড়াই। দাঁড়াই মোবাইলটা খুলি, আর ভিডিও করতে হবে না, মেলা ভিডিও করে ফেলাইছি। এই যে অবস্থা, আপনার সাথে আর কিছু বলার নেই, যাই বলবো না কেন, আপনারা ভিডিও আমার দেখবেন না আমি জানি। দাঁড়াই মোবাইল টোবাইল খুলে ফেলাই দিই। এটা কি ওয়ান্ডারল্যান্ড নাকি? এটা কি ওয়ান্ডারল্যান্ড পার্ক? কোন জায়গায় যে দাঁড়ালাম, এখন তো আমার ওর মধ্যে যেতে ইচ্ছা করতেছি। যাই হোক, ওর মধ্যে যাওয়ার সময় নেই এখন আমার। অবস্থা আমার, আপনারা তো দেখলেন আমরা কত দূরের থেকে ঘুরে মুড়ে আসলাম, একদম পদ্মা সেতু মেতে সব টোলমোল মাইরে মুড়ে দিলাম। মাইরে মুড়ে দিলে তো টাকা পয়সা দিতে হয়েছে, পদ্মা সেতু টোলের টাকা 100 টাকা। আর কিছু বলেন না, আমার ইউটিউব চ্যানেল আপনার সাথে সাথে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, বন্ধ করে দিলাম।